এটা তো তারাবি, এটা তাহাজ্জুদ। কে নবীর হাদিস নিয়ে এত বড় বাটফারি করলে কেন আবার নাম দিছ আহলে হাদিস? কয় তারাবির নামাজ 20 রাকাত না, তারাবির নামাজ 8 রাকাত। কারণ 20 রাকাত পড়লে তো খুব সহজেই তারাবির সুন্নত নামাজের দ্বারা আমার ফরজ নামাজের ক্ষতিপূরণের ব্যবস্থা হইয়া যায়। আপনারা হাসরের মাঠেও ফেসো ফালানির লাগি কয় অত তারাবির নামাজ অত না, তাহলে 8 রাকাত। এরা সুন্নত নামাজ বাড়াইতে চায় না কমাইতে চায়? সুন্নত নামাজ কমাইলে সারা জীবন যতলা ফরজ নামাজ কাদা খরচ তার ক্ষতিপূরণ করতে দিব তুমি। এই হিসাবটা আপনাদের বোঝা দরকার। যখন এদেরকে বলেন তারাবির নামাজ 8 রাকাত চাইছস কই দেখা, কয় সহিহ বুখারী শরীফ আছে। সহিহ বুখারী শরীফ তার হাতে তুলে দেন, কয় আমি পড়তাম পারি না। কেতনা বড় মাথা ফাতলা হইলে যে কিতাব পড়তে পারে না এই কিতাবও আছে, কয় কেতনা বড় মাথা ফাতলা। এখন যদি জিজ্ঞাসা করেন তুই পড়তে পারস না কেমনে জানলে এই কিতাব আছে, হয় বাংলা বুখারী পেয়েছি। আপনারা বলেন বাংলাটা কি বুখারী মূল কিতাব না অনুবাদ? তো তুই আগে বুখারী কইলে, আগেও অনুবাদ কইতে দান্দাল। এর ফলে দেন বাংলা বুখারী তারা তো দেখা কই ভেছস। এখন দেখা যায় বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহর রসুলের বিবি আয়েশা বলেন, রাসূল দুনিয়াতে থাকাকালে এশার পরে ফজরের আগে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়। এর অর্থ হইল রাতের নামাজ। এশার পরে ফজরের আগে গভীর রাতে আল্লাহ রসুল যে নামাজগুলি পড়তেন এগুলিকে রাতের নামাজ বলা হয়। এশার পরে ফজরের আগে ফরজ না সুন্নত না, বুঝছেন না? এশা পড়িলেই শুন ফরজ শেষ, ফজরের আগে পড়ছুন এই নামাজটা, যে ফরজ হইল না সুন্নত? হ্যাঁ সুন্নত। এই রাতের নামাজ আল্লাহ রসুল 12 মাস বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজ আল্লাহ রসুল বিতির সহ 11 রাকাত পড়তেন। এই 11 রাকাত থেকে তারাবির জন্য যদি 8 রাকাত আলাদা করা হয় তাহলে বিতিরের ভাগে ক রাকাত থাকে? 3 রাকাত। তোমার বুখারীর হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল বিতিরের নামাজ 1 রাকাত না, বিতিরের নামাজ 3 রাকাত। তোরা তো কস 1 রাকাত, তুই কিতা কস আর তোর হাদিসে কিতা কস? 8 রাকাত তারাবি সাব্যস্ত হয় কিনা আমি পরে দেখবো। এর আগেই কিন্তু বিতির 3 রাকাত সাব্যস্ত হয়ে গেল। এরপরে আসেন রাসূলের এই 11 রাকাত শেষ রাত্রে যে আল্লাহ রসুল 11 রাকাত নামাজ পড়তেন, এর থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে যে 8 রাকাত থাকে, এই কথাটা যে হাদিসে আছে, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ আল্লাহ রসুল 12 মাসই পড়তেন। যে 8 রাকাত নামাজ রসুল 12 মাসই পড়তেন, এই 8 রাকাতের নাম তারাবি না তোর মাতা না তোর বাপের মাতা? এটা তো তারাবি না, এটা তাহাজ্জুদ। কে নবীর হাদিস নিয়ে এত বড় বাটফারি করলে কেন আবার নাম দিছ আহলে হাদিস? এইরকম দান্দালি করা ওই এদের কাজ। চারো মাযহাবের ইমামগণের ঐক্যমত তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। চারো মাযহাবের ইমামগণ একমত তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। বেশি যদি কেউ পড়ে পড়তে দাও, দা ভারে পড়ো, কিন্তু 20 রাকাতের কম পড়লে এটা তারাবি হবে না। 20 রাকাতের কম পড়লে এটা তারাবি হবে না। এবার আসেন মূল কথার দিকে যাই। হাসরের মাঠে সুন্নত নামাজের দ্বারা ফরজ নামাজ কাজা হয়ে গেলে এটার ক্ষতিপূরণ দেওয়া হবে, এটি হলো মূল আলোচনা। আনলিমিটেড না লিমিটেড? কিতা লিমিটেড? একদিনের ফজরের নামাজ সময়ের মধ্যে পড়তে পারছো না, 2 রাকাত ফরজ নামাজ কাজা হয়েছে। 140 রাকাত সুন্নত নামাজ যদি তোমার আমলনামায় থাকে, 140 রাকাত সুন্নত নামাজের দ্বারা 2 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ হবে। তুমি মাপ পাইবে, খালাস পাইবে। তোমার অনেকগুলি নেক আমলের দ্বারা একটা গুনাহ আল্লাহ মিটাইয়া দিবেন। তাই আল্লাহ রসুল বলেন, যেই গুনাহগারকে আমলনামা দেখাইয়া আল্লাহ বলবেন তোমার আমলনামাত এত বিশাল বিশাল সওয়াব আছে, ফাঁকে ফুঁকে 1-2টা গুনাহ আছে, এতগুলি সওয়াবের উসিলায় আমি তোমার 2-4টা গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলেন এটার নাম সহজ হিসাব। এটার নাম সহজ।
সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রাসূল, হাসরের মাঠে সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? রাসূল বললেন, এটা হইল সহজ হিসাব। আরো হাদিস আছে, হাদিসে উল্লেখ আছে আল্লাহ হাসরের মাঠে যাদের হিসাব সহজ করবে, সহজ হিসাবের বিবরণ তোখানে বুঝলাম হিসাব হবে, বেশি বেশি নেক আমল, সোয়াব নেক আমল নামায় থাকার কারণে তুরাতুরি গুনাহ যে আজ ফাঁকে ফাঁকে আছি তাহলে মাফ করে দিবা। এটার নাম কি হিসাব? সহজ হিসাব। যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা, কঠিন হিসাব কোনটা? রাসূল বললেন, এইটার নাম হইল সহজ হিসাব। এখন শোনো, সহজ হিসাবের ব্যাপারে আরো কিছু হাদিস আছে। অন্য হাদিসে উল্লেখ আছে আল্লাহ হাসরের মাঠে যেই বন্দার হিসাব সহজ করবেন, এই বন্দারে একটা পর্দা দিয়ে ঢেকে ফেলবেন। এই পর্দার ভিতরে এই বন্দা ছাড়া আর কোনো বন্দাকে আল্লাহ রাখবেন না। এরপরে আল্লাহ এই পর্দার ভিতরে বন্দারে দেখা দিবেন, অন্য লোকের সামনে না পর্দার আড়ালে? কয়েকজনকে একসাথে দেখা দিবেন না একা একা একজনকে? একা একা একজনকে। আরো আশ্চর্য ব্যাপার হইল, হাসরের মাঠে আল্লাহ যত বন্দার হিসাব সহজ করবেন সবের সাথে একসাথে সাক্ষাৎ করবেন, কিন্তু পর্দার ভিতরে থাকার কারণে প্রত্যেকে দেখবে যে আমার সাথে শুধু আল্লাহর সাক্ষাৎ, আর কারো সাক্ষাৎ নেই। আল্লাহর সাথে শুধু আমি সাক্ষাৎ পেলাম পর্দার ভিতরে, কেন আর কেউ নাই। এটার উদাহরণ হইল আকাশের চন্দ্র উদয় হইল, পূর্ণিমার চন্দ্র। ফেসুগঞ্জের মানুষে আকাশে কোনো মেঘ না থাকলে উপর মুখা চাইলে দেখেনি, আকাশে কোনো মেঘ নাই, পরিষ্কার আকাশ, পূর্ণিমার চন্দ্র আকাশে উদয়ছে। ফেসুগঞ্জের মানুষে আকাশের দিকে চাইলে পূর্ণিমার চন্দ্রটা দেখবে কিনা? সিলেটের মানুষে চাইলে দেখতো না। ঢাকার মানুষে, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যে দিক থেকে চাইব দেখবো, যে ওই চাইব দেখবো সানটা আমি দেখতেছি, বাংলাদেশের আর কেউ দেখে কিনা আমি জানি না। ঠিক এইরকম হাসরের মাঠে আল্লাহ যাদের হিসাব সহজ করবেন, এরা দেখবো যে পর্দার ভিতরে একা একা শুধু আমার সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে, আর কারো নয়। অথচ যেভাবে সব মানুষ এই চাঁদ দেখে, ঠিক তেমনি ভাবে যাদের হিসাব সহজ হবে এরা সবাই দেখবে আল্লাহ আমার সাথে পর্দার ভিতরে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ কইরা বন্দার সামনে তার দুনিয়ার জীবনের 3টা কাজের তালিকা পেশ করবেন। কটা তালিকা? 3টা। 1 নম্বর, তুমি সারা জীবনে আল্লাহর কি পরিমাণ নিয়ামত বুক করছো, এর একটা তালিকা। 2 নম্বর, তুমি সারা জীবনে আল্লাহর কি পরিমাণ ইবাদত বন্দেগী করছো, এটার তালিকা। 3 নম্বর, তুমি সারা জীবনে কি পরিমাণ গুনাহ করছো, এর তালিকা। একা একা পর্দার ভিতরে যার হিসাব সহজ হইব, তার সাথে আল্লাহ সাক্ষাৎ করে 3টা তালিকা পেশ করবেন তার সামনে। একটা হইলো সারা জীবনে আল্লাহর কি পরিমাণ নিয়ামত ভোগ করছো, আর একটা হইলো সারা জীবনে আল্লাহর কি পরিমাণ ইবাদত করছো, আর একটা হইলো কি পরিমাণ গুনাহ করছো। কটা? 3টা। আল্লাহ বলবেন, ও বান্দা, তুই আমার যত নিয়ামত সারা জীবনে ভোগ করছস, ইতার দ্বারা তো আমার একটা নিয়ামতের দাম হয় না। তখন চাব না, যারা কথাটা বুঝে আইছে না তার বুঝানির লাগে একটা উদাহরণ দিই। আপনারা নাকি দিদে শ্বাস ঢুকে আর বার হয়, ঢুকে আর বার হয়, ঢুকে আর বার হয়, খালি দিনও নারাই তো খালি হজাক থাকলে না ঘুমের মাঝেও, ঘুমের মাঝে আপনার নাকি দিয়ে শ্বাস ঢুকে বার হয় আপনার ইচ্ছায় না আল্লাহর হুকুমে? আপনি ঘুমাইয়া আল্লাহ যদি বাতাস দিয়ে আল্লাহ হুকুম করুন 5 মিনিট বন্ধ থাক, আমার এই বন্দার বিত নাকি দিয়ে আর 5টা মিনিট ঢুকিস না, যা খরচ 5 মিনিট পরে করবে। জীবন এখানেই শেষ নেই। এক রাইতে আল্লাহর কি পরিমাণ বাতাসের নিয়ামত বুক করছেন আপনি? শুধু বাতাসের নিয়ামতই বুক করছেন না, অনেক কিছু। আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর কি পরিমাণ নিয়ামত তোমরা বুক করতেছ, গণলে তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু গণা শেষ হবে না। কাজেই তুমি সারা জীবনে যে বন্দেগী করছো, এটার দ্বারা আমার একটা নিয়ামতের ওই মূল্য হয় না। তারপরও আমি দয়া কইরা তোমার সারা জিন্দগির বন্দেগী আমি কবুল করলাম, আমার যত নিয়ামত বুক করছো এইগুলির বদলা। তো তুমি সারা জীবনে আমার যত নিয়ামত বুক করছো এইগুলির বদলা তোমার সারা জীবনের নামাজ আমি গ্রহণ করলাম,
সারা জীবনের রোজা আমি গ্রহণ করলাম, এটা কিতাব এই নমাজ রোজা কি জান্নাতের বদলা না দুনিয়াতে যত নিয়ামত বুক করছে ইতার বদলা? দুনিয়াতে যত নিয়ামত বুক করছে ইতার বদলা শেষ তোমার সারা জীবনের বন্দেগী দিয়া। ওখান জান্নাত যাইবার লাগে তো আরো কোনটা লাগবো, আর তো কোনটা নাই। এরপরে রয়েছে শুধু তোমার গুনার তালিকা। আল্লাহ রসুল বলেন এই সারা জীবনের এবাদত যখন আল্লাহ নিয়ামতের বদলা গ্রহণ করবেন, এর ফলে দেখা যাবে শুধুমাত্র একটা গুনার তালিকা আছে। তখন বান্দার বুঝার বাকি থাকবে না যে এখন আমার জাহান্নামে যাওয়ার সময় হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ বলবেন তোমার এই গুনাহগুলি আমি মাফ করে দিলাম। এই হিসাবটার নাম সহজ হিসাব।